যেমনটি আশা করেছিলাম ঠিক তেমনটাই ঘটলো। MI cc9 Pro এই ফোনটা 5 নভেম্বর 2019-এ চায়নাতে লঞ্চ করে গেল। তার ঠিক একদিন পর এই ফোনটা MI Note 10 এই নামে গ্লোবালি লঞ্চ করলো স্পেন থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন MI এর CC সিরিজের 9 এবং cc9e এই দুটো ফোন যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু গ্লোবালি এই ফোনটাকে MI A3 নামে কিন্তু লঞ্চ করা হয়েছিল এবং ইন্ডিয়াতে আমরা যখন পাই তখন সেটাকে কিন্তু MI A3 নামেই পেয়েছিলাম। তো ফ্রেন্ড সেখান থেকে বা এই সূত্র ধরে এটা আশা করতেই পারি যে cc9 Pro যেটা গ্লোবালি MI Note 10 নামে লঞ্চ হলো, আমরা ইন্ডিয়াতে MI Note 10 এই নামেই এই ফোনটাকে পাবো। সে যাই হোক, আজকের এই ভিডিওতে cc9 Pro বলো বা MI Note 10 বলো এই ফোনটির ফুল স্পেসিফিকেশান জানবো, তার ভিতরে কী কী ফিচার আছে A to Z ডিটেলসে জানবো। তো চলো ফ্রেন্ড আজকের ভিডিও শুরু করি। তো শুরু করার পর একটা রিকোয়েস্ট করবো, যদি ফার্স্ট টাইম এই চ্যানেলকে ভিজিট করছো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস বেল আইকন ফর নিউ ভিডিও নোটিফিকেশান। আর তুমি যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেই থাকো তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ফ্রেন্ড আজকের ভিডিও শুরু করি। ফ্রেন্ড প্রথমে কথা বলবো এর ডিজাইনকে নিয়ে। আমরা এর ফ্রন্ট সাইডে একটা ইউনিক ডিজাইন দেখতে পাচ্ছি, কেননা Xiaomi তরফ থেকে এটাই ফার্স্ট ফোন যেখানে আমরা কার্ভ ডিসপ্লে পাচ্ছি। ফর এক্সাম্পল আমরা স্যামসাংয়ের নোট সিরিজ বা স্যামসাংয়ের এ সিরিজে এরকম কার্ভ ডিসপ্লে পাই। অ্যাকচুয়ালি ফ্রেন্ড এখানে যে ডিসপ্লেটা Xiaomi আমাদেরকে প্রোভাইড করছে সেটা স্যামসাংয়ের কাছ থেকেই নেওয়া। তো ফ্রেন্ড এখানে আমরা যে ডিসপ্লে পাচ্ছি সেটা 6.47 ইঞ্চের একটা OLED ডিসপ্লে হবে, যেটা ফুল রেজুলেশনের সঙ্গেই আসছে, অর্থাৎ ফুল HD রেজুলেশনের সঙ্গে আসছে। এবং যেখানে আমরা টপ সাইডে একটা ওয়াটার ড্রপ নচ দেখতে পাচ্ছি। ফ্রেন্ড আমরা যদি ব্যাক সাইড দেখি তবে আমরা এখানে কার্ভ গ্লাস ব্যাক প্যানেল পাবো। তো ফ্রেন্ড নো ডাউট এই যে ফোন, এই ফোনের ব্যাক প্যানেল কিন্তু গুড লুকিং হবে, সেই সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটি হবে। ফ্রেন্ড এবার কথা বলবো ক্যামেরা সেটআপকে নিয়ে। Xiaomiর MI cc9 Pro এই ফোনটাতে আমরা যে ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছি সেখান থেকে এটা 100% শিওর যেটা একদম ক্যামেরা সেন্ট্রিক ফোন। ফ্রেন্ড ব্যাক প্যানেলের ওপরে আমরা 5টি রিয়ার ক্যামেরা পাচ্ছি, যার মধ্যে প্রথম ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, যেখানে OSI সিস্টেম রয়েছে, যার কারণে আমরা ভিডিওর যে স্টেবিলাইজেশন সেটা দুর্দান্ত পাবো, অনেক বেশি পাবো। ফ্রেন্ড সেকেন্ড যে ক্যামেরা রয়েছে সেটি 5 মেগাপিক্সেলের, যেটা টেলিফটো লেন্স হবে, যেখানে আমরা 5x পর্যন্ত অপটিক্যাল জুম, 10x পর্যন্ত হাইব্রিড জুম এবং 15x পর্যন্ত আমরা ডিজিটাল জুম পাবো। ফ্রেন্ড থার্ড যে ক্যামেরা রয়েছে সেটা 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হবে এবং ফোর্থ যে ক্যামেরা রয়েছে সেটা 2 মেগাপিক্সেলের একটা মাইক্রো সেন্সর হবে এবং ফিফথ যে ক্যামেরা আমরা পাচ্ছি সেটা 12 মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড পোর্ট্রেট সেন্সর হবে। ফ্রেন্ড ফ্রন্টে যদি আমরা আসি তো ফ্রন্টে 32 মেগাপিক্সেলের একটা আমরা সেলফি ক্যামেরা পাবো। ফ্রেন্ড এবার আমরা টাচ করব এই ফোনের প্রসেসরকে। আমরা এখানে যে প্রসেসর পাচ্ছি সেটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G। কিন্তু ফ্রেন্ড এখানেই সব থেকে দুঃখের বিষয় বা এখান থেকে এই ফোনটার একটা নেগেটিভ পয়েন্ট বলতে পারো যে এর বেসিক ভেরিয়েন্ট যেটা রয়েছে তার যে প্রাইস, সেই প্রাইস রেঞ্জে এই প্রসেসর একদমই মানায় না। Xiaomiর এই ফোনটার এখানে একটা দুর্দান্ত নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। সে যাই হোক, চলো আমরা এগোই এবং দেখি আর কী কী ফিচার আছে। তো প্রসেসর যেটা পেলাম সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 730G। এখানে আমরা 3.5mm এর অডিও জ্যাক পাবো, টাইপ সি পোর্ট পাবো, সেই সঙ্গে 5260 mAh এর ব্যাটারি পাবো, সেই সঙ্গে 30 ওয়াটের ফাস্ট চার্জিং পাবো। ফ্রেন্ড Xiaomi এখানে এটাই বলছে, এখানে 30 ওয়াটের যে ফাস্ট চার্জার আমাদেরকে দিচ্ছে সেখানে নাকি 65 মিনিটসে আমরা এর ব্যাটারিকে 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবো। ফ্রেন্ড এর 3টে ভ্যারিয়েন্ট রয়েছে, একটি 6GB 128GB যার দাম 29,000 থেকে 30,000 টাকার আশেপাশে হবে। সেকেন্ড যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8GB 128GB এবং থার্ড যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 8GB 256GB। তো ফ্রেন্ড MI cc9 Pro বলো বা MI Note 10 বলো, তো এই যে ফোন, এই ফোনটার কোন ফিচারটা তোমার কাছে সব থেকে বেস্ট লাগলো? এবার তোমাকে এখানে একটা কথা বলবো, তুমি যদি সেলফি অ্যাডিক্টেড হও বা তুমি যদি ফটোগ্রাফার হও বা ফটো তুলতে বেশি চয়েস করো তবে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা নিতে পারো, কেননা এটা ওয়ার্ল্ড ফার্স্ট 108 মেগাপিক্সেলের পেন্টা ক্যামেরা আমাদেরকে কিন্তু দিচ্ছে, যেটা তুমি অন্য কোনো ফোনে নেই। তাছাড়া এই ফোনটার মধ্যে আর কোনো কিছু কিন্তু এই প্রাইসে ভালো দেখতে পাচ্ছি না। তো ফ্রেন্ড এই ফোন সম্পর্কে তোমার কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।